ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আজকে আমরা চলে এসেছি ক্লাস 5-এর ক্লাস নিয়ে। এখানে আমরা আজকে পাতাবাহারের ফার্স্ট ইউনিট টেস্টের শেষ যে পড়াটা, শেষ কবিতা, ফার্স্ট ইউনিট টেস্ট এত দূর অবধি পড়বে, বিমলার অভিমান পর্যন্ত পড়বে। সেই পড়া নিয়ে এসেছি। বিমলার অভিমান লিখেছে নবকৃষ্ণ ভট্টাচার্য। তো আমাদের কম বেশি সববার মনে মান অভিমান লেগেই থাকে। আমরা সবাই রাগ দুঃখ করি, ছোটদের ওপর, বড়দের ওপর, নিজের ওপরেও অনেক সময় রাগ হয় যে আমি এটাও পারলাম না। তো এরকমই একটা মান অভিমানের আমাদের চিরাচরিত আমাদের মধ্যেই যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়েই আজকে আমাদের পড়াটা। মনে হবে যে আমাকে নিয়েই লিখেছে। তো নবকৃষ্ণ ভট্টাচার্য একজন শিশু সাহিত্যিক, বাচ্চাদের জন্য অনেক লেখালেখি করেছেন। তার উল্লেখযোগ্য হচ্ছে শিশু পাঠ, তারপরে সকালের ইতিকথা, তারপরে সুখবোধ, কবিতা কুসুম, এইসব লেখাগুলো তার খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। বিমলার অভিমান পদ্যটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব এবং যে কোশ্চেনগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ে সেগুলো এবং অতিরিক্ত কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখি কে কে আছে আমার সঙ্গে। হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে, কারণ ক্লাস 5-এর প্রত্যেকটা পেজের পড়া কিন্তু আমি এখানে দিয়েছি, সব বিষয়ে, শুধু বাংলা নয়, অঙ্ক নয়, ইংরেজি নয়, সব বিষয়ের। আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, যেমন করে করছে তোমার বন্ধুরা, সেরকমভাবে যারা লাইভ ক্লাস করতে চাইছো তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? সন্তোষ, সন্তোষ, শোনা যাচ্ছে আমার কথা? সন্তোষ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আগের দিন কোথায় গেছিলে? যদি মাখার চেষ্টা মাকে বলতে কি তরকারি রান্না করলি গো, মাছ ভেজেছে, মাছের ঝাল হয়েছে। আমাদের তো ইয়ে হয়েছিল, মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল। আচ্ছা আচ্ছা, চলো তো পড়ো তো একটু দেখি। খাবো না তো আমি, খাবো না তো আমি, বলছে আমি খাবো না, আমি ভাত খাবো না। তুমি কোনোদিন রাগ করে বলেছো মাকে? মাকে বলেছো যে মা আমি আজ ভাত খাবো না, বলেছো? না, কোনোদিন রাগ করনি? ওকে দিলে কেন, তৃষাকে দিলে কেন, আমাকে দিলে না? এরকম হয়নি কোনোদিন মনে রাগ? হ্যাঁ হ্যাঁ, সেই রকমই এক পুচকু তোমার মতো রাগ করেছে, বলছে আমি খাবো না। কি বলছে? আমি খাবো না। খাবো না তো আমি। দাদাকে অতটা ক্ষীর দিয়েছ, অতখানা অবনীর, তাহলে দাদাকে অনেক বেশি ক্ষীর দিয়ে দিয়েছে, তাই না? অতিরিক্ত ক্ষীর দিয়েছে, তাই বিমলা অভিমান করেছে। ক্ষীর খেয়েছো কোনোদিন? ক্ষীর হ্যাঁ, কি জিনিস ওটা? ক্ষীর কি করে হয়, কি জানো কিছু? ক্ষীর কি জিনিস? দুধ দিয়ে। দুধকে আমরা যদি ফোটাই, গরম করি, আস্তে 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 গরম করি, তাহলে দুধটা ধরো এক বাটি ছিল, কমে যাবে, এর থেকে জলটা উড়ে যাবে, জলটা বাষ্প হয়ে উড়ে গিয়ে কমে যাবে, কমতে কমতে যখন ঠকঠকে হয়ে যাবে তখন সেটা হয়ে গেল ক্ষীর। তখন কি হলো সেটা? ক্ষীর। ক্ষীর। তাহলে কাকে ক্ষীর বেশি দিয়েছে? দাদাকে। তুমি কি বলো? দিদিকে অতটা ক্ষীর দিয়েছো, আমি খাবো না, বলো না? হ্যাঁ, এরকম বলতে নেই, এগুলো হচ্ছে অভিমান। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, মানে আমাকে একদমই অল্প দিয়েছো, খাবো না তো আমি। তাহলে ভালো করে কবিতাটা বললে কি হবে? খাবো না তো আমি, দাদাকে অতটা ক্ষীর, অতখানা অবনীর, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, খাবো না তো আমি। ফুল আনিবার বেলায় যা বিমলা যা, পূজা করি দাও এনে। ফুল আনিবার বেলায় যা বিমলা যা, পূজা করি দাও এনে। সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমা একবার। যখন খোকা কাঁদে, যখন পুজো করার ইচ্ছা হয়, তখন আমাকে বলে যা ফুলটা নিয়ে আয়,
যা মা যা। তারপরে যখন বাচ্চা কাঁদে, ছোট ভাই কাঁদে, কুয়া কুয়া করে, তখন আর মা থামাতে পারে না, তখন বলে এই বিমলা নে মা নে, একবার নে কোলে নে, ভাইকে কোলে নে। ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তো মা তাড়িয়ে। ছাগলে যখন নোটে গাছ, কুমড়ো গাছ, নোটে গাছ যখন খাচ্ছে কুচুর মুচুর করে, তখন বলছে যা যা বিমলা যা যা তাড়িয়ে দে। সব বেলায় আমাকে ডাকে, আর খাবার বেলায় দাদাকে এতটা খিট দিয়েছে। দাদা বসিয়ে আছে খেতে, দাও তো মা নুন। এবার বলে এই দাদাকে একটু নুন এনে দে তো বিমলা, পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন, তখন চুন এনে দাও। তারপরে দাদাকে নুন এনে দাও, পুজো করার সময় ফুল এনে দাও, ছাগল হাঁকাও, ছাগলকে তাড়াও, তারপরে ছেলে কাঁদছে কোলে নাও, কত কিছু করাবে, আর আমাকে একটুখানি কিট দিয়েছে। কে বলছে এটা? কে বলছে? সন্তোষ বলছে? না। যার যত ফরমাস সব তুমি করো, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো, তাহলে সবার আমাকে সব কাজ করতে হবে। বিমলা মরুক আর বাঁচুক, যত কষ্টই হোক বিমলাকে সব কাজ করতে হবে। খাবারটি আসে যেই, আর তারে মনে নেই, যখন খাবার দেওয়ার সময় আসে তখন আর বিমলাকে মনে থাকে না, সব কাজেই বিমলা বিমলা করো, আর খাবার দেওয়ার সময় বিমলাকে মনে পড়ছে না। তার বেলা রাধু মাধু রামি বামি স্বামী, খাবো না তো আমি। খাবার বেলায় কাকে কাকে মনে পড়ে? রাধুকে মনে পড়ে, মাধুকে মনে পড়ে, রামিকে মনে পড়ে, বামিকে মনে পড়ে, স্বামীকে মনে পড়ে, কিন্তু আমার কথা মনে পড়ে, তাই আমি খাবো না। দাদা বড়, বেশি বেশি খাবে দাদা, তাই তবু বেশি খাবে। আহা, সেটি ছোট ভাই, ছোট ভাই হিসেবে ছোট ভাইকেও বেশি দিবে, আবার দাদাকেও বেশি দিবে, ছোট ভাইকেও বেশি দেবে, দাদাকেও বেশি দেবে, কিন্তু আমাকে আর দিচ্ছ না বেশি। দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো, মানে বড় ভাইকেও অনেক বেশি দিচ্ছ, ছোট ভাইকেও অনেক বেশি দিচ্ছ, মাঝখানে আমি ছায়ের নুড়ো, আমাকে একদমই কম দিচ্ছ। বিমলা কাঁদছে আর এরকম বলছে, তাই না বলো? হ্যাঁ। কি বলছে দেখো, দাদা বড় তাই বেশি খাবে, তবু বেশি খাবে। আহা, সে তো ছোট ভাই, ছোট ভাইকেও বেশি দেবে, আর আমি মাঝে নুড়ো। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছায়ের নুড়ো। এখানে নুড়ো মানে কি বলতো, যেটা দিয়ে আমরা ঘর মেজে পরিষ্কার করে মুছি। তাই বুঝি বিমলার কমে গেছে দামি, খাবো না তো আমি। বুঝতে পারলে কবিতাটা? তাহলে এখানে বিমলার খুব অভিমান হয়েছে, বিমলার রাগ হয়েছে, বিমলাকে সব কাজ করাবে, এটা সেটা হ্যান ত্যান সব করাবে, কিন্তু খাবার বেলায় বড় দাদাকে আর ছোট ভাইকে বেশি দিবে। এই জন্য বিমলা রাগ করে বলছে খাবো না তো। কি বলছে? খাবো না তো খাবো না তো আমি। চলো এবার কবিতার উত্তরগুলো করো দেখি, এক একটা দেখো। তোমার বাড়িতে বাবা মা দাদা দিদি ভাই বোন কে বেশি কাজ করে? মা। মা। তারপরে? তারপরে কে বেশি কাজ করে? বাবা। বাবা। তারপরে? দিদি। দিদি। তারপরে তুমি? সব থেকে কম কাজ করো তুমি? বাহ। বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এ বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। মেয়েরা যেহেতু সব সময় বাড়িতেই থাকে, সেই জন্য মেয়েদের বেশি কাজ করতে হয়, তাই না বলো? হ্যাঁ। এটা সেটা ফাই ফরমাস সবই করতে হয়। বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, এটা কিছুটা হলেও সত্যি, কারণ বাড়ির মেয়েদের ঘরের বাইরে দুদিকই সামলাতে হয়, তাই তাদের পরিশ্রমটা বেশি হয়ে যায়। সংসারকে টিকিয়ে রাখতে মেয়েদের কিন্তু অবদান, অক্লান্ত পরিশ্রম করতেই হয়। আবার অনেক সংসারে ছেলেদেরও ঘরের বাইরে ভীষণ পরিশ্রম করতে হয়, ছেলেদেরকেও কিন্তু বাইরে অনেক কাজ করতে হয়, বাবাকেও অনেক কাজ করতে হয় না? হ্যাঁ।
1.3-এরটা দেখো, ছেলে ও মেয়েদের মধ্যে তফাৎ করা উচিত নয় না উচিত? কোনটা মনে হয় তোমার? ছেলে মেয়ে আলাদা মনে হয় না ছেলে মেয়ে একই? আলাদা। না, ছেলে আর মেয়ে একই হওয়া উচিত। ছেলেকে যতটা ভালোবাসবো মেয়েকেও ততটা ভালোবাসবো, ছেলেদেরকে যতটা যত্ন দেবো আদর দেবো মেয়েদেরকেও ততটা দেবো, ছেলেদেরকে যতটা শিক্ষা দেবো মেয়েদেরকেও ততটা দেবো। কারণ ছেলে বা মেয়ে যাকেই তুমি শেখাবে সেটাই হয়ে যাবে রত্ন। ছেলে যদি চাকরি পায়, ছেলে যদি ভালো ব্যবসা করে, ছেলে যদি কিছু করতে পারে, মেয়েও কিন্তু করতে পারবে। মেয়েকেও যদি সেরকমভাবে পড়াশোনার ট্রেনিং করানো হয় তাহলে মেয়েও কিন্তু সমানভাবে পারদর্শী হয়ে উঠবে। সুতরাং বর্তমান যুগে ছেলে মেয়ে সমান নয়। অনেক মেয়েরা আছে দেখবে খুব সুন্দর ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাই নয়? মেয়েদের কি ক্রিকেট খেলা দেখেছো? মেয়েদের খেলা অনেক মহিলা ক্রিকেটার আছে যারা সচিন টেন্ডুলকার, বিরাট কোহলিদের মতো। তারাও কিন্তু মেয়ে, তারা যত্ন পেয়েছে বাড়িতে বলেই কিন্তু আজকে অত বড় হতে পেরেছে, তাই না বলো? হ্যাঁ। তাহলে মেয়ে আর ছেলে সমান আমরা ভাববো। কি ভাববো? মেয়ে আর ছেলে সমান। মেয়ে আর ছেলে বর্তমান সময়ে সমান, কেউ কারোর থেকে পিছিয়ে নেই। মেয়েরাও পড়তে পারবে, ছেলেরাও পড়তে পারবে, বরং মেয়েরা এক ধাপ এগিয়ে আছে। মেয়েরা অনেক অসাধ্য সাধন করে চলেছে বহুদিন ধরে। ঠিক আছে, ঘরের কোণে বসে রেখে লাভ নেই, সবাইকে সব রকম শিক্ষা দিতে হবে। ক্ষীর মানে জাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ, দুরন্ত মানে দুর্দান্ত, ভার মানে কষ্টকর, ফরম্যাশ মানে আদেশ, চূড়ো মানে সিংহ বা শিখর, পাহাড়ের চূড়ো, নুড়ো মানে আগুন ধরবার জন্য ব্যবহার করা হয়। মানে ধরো এই একটা কিছু আগুনে তাপ দিচ্ছে, এখানে একটা ন্যাকড়া থাকবে, এই ন্যাকড়া দিয়ে ধরার জন্য যেটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে নুড়ো। বুঝতে পেরেছ? এই ভয়াকার র আর ভয়াকার ডামড, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ভয়াকার র আর ভয়াকার ডায়মন্ড কি হবে? পার্থক্যটা কি হবে? ভয়াকার র ভার মানে ওজন, ভার মানে ওজন। আর ভয়াকার আমরা ভাঁড় মানে গোপাল ভাঁড় হলে বিদূষক, গোপাল ভাঁড় হলে বিদূষক, যে হাসাই শুধু লোককে খ্যাও খ্যাও করে। আর না হলে ভাঁড় যদি হয় তাহলে মাটির পাত্র, ভাঁড়ে করে চা দেয় না, হ্যাঁ। মাটির পাত্রকেও ভাঁড় বলে আর হাস্যকর লোককেও ভাঁড় বলে। যেমন একটা ভাঁড়ের নাম হচ্ছে গোপাল ভাঁড়। তুমি গোপাল ভাঁড়ের গল্প দেখো? হ্যাঁ। তাহলে এই গোপাল ভাঁড় এই ভয়াকার ডায়মন্ড হবে। আচ্ছা, বাঁচা আর বাছা, বাঁচা মানে বেঁচে থাকা, মুক্তি পাওয়া, যাজ্ঞা সে বাঁচলো। বাছা মানে চয়ন করা বা বেছে নেওয়া, বেছে নাও, এই এখান থেকে কোন বইটা নেবে বেছে নাও, বাছো। এই বাছা মানে বেছে নেওয়া, বাছা মানে কি বললাম? বেছে নেওয়া। সোনা আর সোনা, দন্তে সহকার দন্তে নাকা, সোনা মানে হচ্ছে স্বর্ণ বা মূল্যবান ধাতু বিশেষ, আর সোনা মানে কানে শোনা, সোনা মানে শ্রবণ বা কানে শোনা। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি এবার একে সুকন্যাকে। সুকন্যা হ্যালো। 3-এরটা দেখো তো, নিচে প্রতিটি শব্দের 2টি করে অর্থ লেখো। বেলা, বেলা মানে দিন। হ্যাঁ, বেলা মানে দিনের ভাগ বিশেষ, দিন হলো। আর একটা রাত আর বেলা, লুচি বেলা, মুঠি বেলা। বেলা না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দাম মূল্য, মানে জিনিসপত্রের দাম। আর দাম মানে গুরুত্ব। তার কথার দাম আছে মানে তার কথার গুরুত্ব আছে। দিন একটা হচ্ছে বেলা মানে দিন, আর একটা বেলা মানে হচ্ছে ক্ষেত্র মানে বড় করা। চিপে এরকম একটা লই দিলাম, একটা বেলনা দিয়ে ওকে বেলে বড় করে দিলাম, ক্ষেত্র বাড়ালাম।
হ্যাঁ। চারটা দেখো তো, পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল, অন্তমিল মানে শেষে মিল আছে। নুন চুন সেরকম আর কয়েকটা শব্দ। নুন চুন মুড়িয়ে, জামা জামা হ্যাঁ তারপর জামা, তাই ভাই, মুড়িয়ে, তাড়িয়ে মুড়িয়ে তাড়িয়ে, মুড়িয়ে তাড়িয়ে ভার একবার তাই ভাই, তাই ভাই স্যামি আমি, কারো মারো স্যামি আমি, হ্যাঁ খাবো না তো আমি স্যামি। রামি বাবি করো মরো, হ্যাঁ আর আর একবার মুড়িয়ে একবার সঙ্গে মুড়িয়ে মিলছে না তো। চুড়ো মুড়ো, চুরো মুড়ো চুড়ো নুড়ো, ভার একবার এই সবগুলো হচ্ছে অন্তমিল শব্দ। অন্তমিল মানে মিল আছে। ক স্তম্ভের সঙ্গে ক হ্যাঁ। স্তম্ভ মিলিয়ে লেখো। নুন মানে লবণ, লবণ, দুরন্ত, দুরন্ত মানে দুরন্ত, দুষ্টু, দুষ্টু ছাই মানে ভস্য, তারপরে ফরম্যাস মানে আদেশ, আর চূড়ো মানে শিখর, চূড়ো মানে শিখর পাহাড়ের চূড়ো। কয়েকটা দেখো, শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য আর বিশেষণ আলাদা করো। বিশেষ্য মানে নাম, বিশেষণ মানে গুণ। ক্ষীর, ক্ষীর একটা দ্রব্যের নাম, তাহলে এটা কি হবে? বিশেষ্য এটা হবে বিশেষ্য, ক্ষীর। কর্মধারয় ছয় দীর্ঘই র। তারপরে বেশি, বেশি কম, এগুলো সব হচ্ছে বিশেষণ, কোনো কিছুর হ্যাঁ অবস্থা বোঝাচ্ছে, কম না বেশি। ছাই, ছাইটা নাম। বিশেষ্য দুরন্ত, এটা দুরন্ত, দুরন্ত, দুরন্ত বিশেষণ। বিমলা এটা একটা বিশেষ্য নাম, বিমলা একটা নাম। সুকন্যা একটা নাম। নুন, নুনটাও নাম। ঝাল, ঝালটা বিশেষ্য ছোট, এটাও ছোট বিশেষণ। বিশেষ্য পান, এটা একটা নাম। পানটা বিশেষ্য নোটে গাছ, এটাও নাম। নোটে গাছ বিশেষ্য খোকা বিশেষ্য খোকা বিশেষ্য। কম বিশেষণ বিশেষণ, কমটা হচ্ছে বিশেষণ বিশেষণ। তোমার এরকম রাগ হয় কোনোদিন মায়ের ওপর? কি কি বলো, রাগ হয়? হয়। না বাদ হয় হ্যাঁ, কি করে? ভাইকে বেশি দেয়, ভাইকে কোলে নেয়, ভাইকে আদর করে বেশি? না আমি একাই হ্যাঁ, আমি একাই তুমি একাই? তাহলে কি করে রাগ হয় তোমার? কি করে রাগ করো? খাবো না বলেছো কোনোদিন? খাবো না, না খাবো না কথাটা বলতে নেই, খাবারের উপর রাগ করতে নেই। এবার দেখো, ক্রিয়ার নিচে দাগ দেবো। ক্রিয়া মানে কি গো? কাজ করা। ক্রিয়া মানে কাজ করা কোনো কিছু করা। খাবো, খাওয়াটা একটা কাজ। যা, হ্যাঁ যা। ও বিমলা, নে মা একবার। এখানে কোনটা হবে? দেবা নে, নে একবার নিয়ে নে। তবু বেশি খাবে, তবু বেশি খাবে। দে মা, এনে, এনে। এনে আর দে দেটাও হবে, হ্যাঁ দে, দেওয়াটাও হবে। দে মা এনে। আটেরটা কি হবে দেখো তো, চট করে করো। করি, করি দাও দাও এনে। এনে সোনামণি মা, করি দাও এনে কি হবে এখানে? কবিতা থেকে নেওয়া হয়েছে, পূজা করি। ফুলটা এনে দাও মা, আমি পূজা করি। তোমাকে বলে মা, তোমাকে বলে মা যে ফুলটা এনে দাও মা, পুজো করি? না বলে না? না কাঁদিলে ড্যাশ খোকা রাখা তারে ভার। কাঁদিলে দুরন্ত খোকা, দুরন্ত খোকা। এটা কবিতা থেকেই বলা হয়েছে, দুরন্ত। ভুল হয়ে গেল, বানানটা দূরত্ব হয়ে গেল। দোনটা নয় তয় হবে।
হ্যাঁ। ছাগলেতে ড্যাশ ড্যাশ গাছ, নোটে গাছ। নোটে গাছ। নোটে গাছ। নোটে গাছ, নোটে গাছ মানে কি গো? ছোট গাছ, নতানে গাছ। ছোট্ট গাছ। পানটা যে বড়, পানটা যে বড় ঝাল। ঝাল, পানটা যে বড় ঝাল, দে মাইনে চুন। নয়টা কি হবে দেখো তো? যেটা বেমানান তার নিচে দাগ দাও। ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা। ক্ষীরটা নাম, ছাগলটা ছাগল। নাম, বিমলাটা নাম, অবনীটা নাম, দাদাটা নাম নয়। দাদা। না, কোনটা হবে আলাদা? ছাগলটা হবে। কোনটা আলাদা হবে দেখো তো? ছাগলটা হবে, কারণ এটা পশু। হ্যাঁ। এই ছাগলের কথাটা কবিতাতে নেইও, কিন্তু বিমলা, অবনী, দাদা সবারই কথা আছে। হ্যাঁ, স্যার আছে। আছে আছে। ছাগলটা হবে। ফুল, রাধু, বিমলা, সোনামণি, মা, পূজা। পূজা। ফুল, রাধু, বিমলা, সোনামণি, মা, পূজা। ফুল লাগে পুজোতে। সোনামণি মা। না, রাধু হবে। তারপরে দেখো তো, সোনার চূড়ো, ছায়ের নুরো। দাদা, বিমলা, মাধু। মাধু হবে। বিপরীত শব্দ দাও। দাও, নাও। নাও। বড়, বড়, ছোট। বেশি, কম। ঝাল, মিষ্টি। আসে, যাই। যায়। গুড গার্ল, ভেরি গুড গার্ল। বাক্য রচনা করো ক্ষীর দিয়ে। আমি লুচি দিয়ে ক্ষীর খাই। দুরন্ত দিয়ে বাক্য রচনা করো। আমার ভাই খুব দুরন্ত। ছাই, আমরা ছাই। কাঠের ছাই দিয়ে। লাতা দি। হ্যাঁ, নোটে গাছ, আমাদের বাড়িতে নোটে গাছ আছে। চুন, পান খেতে চুন লাগে। হ্যাঁ। হয়ে গেল। ঠিক মতো সাজিয়ে বাক্য বানাও। বাক্য নেই, এলোমেলো আছে। পরিমাণে দাদা কম বিমলার থেকে ক্ষীর। বিমলা দাদা থেকে কম পরিমাণে কম বিমলার ক্ষীর খায়। দাদার থেকে পরিমাণে কম। দাদার থেকে, দাদার পরিমাণে কম হচ্ছে, দাদার থেকে তো না, আছে। দাদার থেকে পরিমাণে কম। তাহলে বুঝতে পারলে? বিমলার ক্ষীর দাদার থেকে পরিমাণে কম। এটা দেখো তো। হয় বিমলাকে ফুল পূজার আনতে। বিমলাকে পূজার ফুল আনতে হয়। পূজার ফুল আনতে হয়। বিমলাকে পূজার ফুল আনতে হয়। তারপর এটা দেখো তো। করে সবার পালন বিমলা ফরমাস। সবার ফরমাস বিমলা পালন। সবার ফরমাস না, পালন। সবার ফরমাস হতো স্যার, সবার ফরমাস হতো। হ্যাঁ, তাহলে কি হলো? বিমলা সবার ফরমাস। সব। সব, হ্যাঁ, সবটা আগে হবে। ফরমাসের আগে হবে সব। হ্যাঁ, তাহলে বিমলা সবার সব। সবার সব ফরমাস পালন করে। হ্যাঁ। দেখো তো। মেয়ে বিমলা অবিচার প্রতি শুধু বলে হয় করা। মেয়ে বলে বিমলার প্রতি অবিচার করা হয়। তাহলে শুধু অবিচার বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। বুঝতে পারলে? এটা মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। করা হয়। তারপরে
নয় করা ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। ছেলে মেয়ের মধ্যে ছেলে ছেলে মেয়ের মেয়ে বৈষম্য বৈষম্য করা উচিত নয়। উচিত নয়। হয়ে গেল। কি বুঝতে পারলে এটা কি করতে হবে? হ্যাঁ স্যার। চলো 13টা করব। কোনটি কি ধরনের বাক্য, এটা খুব ইম্পর্টেন্ট। কোনটাতে কি বলছে সেটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। খাবো না যখন তো কিছু আমরা আমি। বলবো, যখন আমরা কিছু বলবো সাধারণভাবে, ধরো আমাদের গ্রামটা খুব সুন্দর, এটা একটা গ্রাম সম্বন্ধে বলছি, তখন এটা বিবৃতি সূচক বাক্য। ঠিক আছে? খাবো না তো আমি, এটা কি বলছে? আমার মত প্রকাশ করছে, তাহলে এটা কি হবে? এটা বিবৃতি হবে। আমার বক্তব্য, এটা বক্তব্য দিলে সেটা হয় বিবৃতি সূচক। এটা হবে বিবৃতি, বিবৃতি সূচক বা মূলক হ্যাঁ। বাক্য। যা বিমলা যা, অর্ডার করছে, বিবৃতি এটা নির্দেশক বা আদেশমূলক। এটা কি হবে? নির্দেশক। ওর মা নির্দেশ দিচ্ছে, যা। নির্দেশক, নির্দেশক বাক্য। মানে যখন কিছু তোমাকে অর্ডার করব, এই ওঠো, এটা হচ্ছে নির্দেশক বাক্য। ঘুমাও, বসো, খাও, এগুলো সব হচ্ছে নির্দেশক বাক্য। ছাগলকে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, এটা কিছু বলা বোঝাচ্ছে, তাহলে কি হবে? এটা বিবৃতিমূলক বাক্য। বিবৃতি, কিন্তু এখানে যে দিয়ে যে আছে। ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, এখানে দেখো দুটো বাক্যকে যোগ করা হয়েছে। একটা হচ্ছে ছাগলের নোটে গাছ খেলো, ছাগলে গাছ খেলো, আর ছাগলের নোটে গাছ খেলো। সেই জন্য এটা যৌগিক বাক্য, দুটো বাক্যকে যোগ করা হয়েছে। হ্যাঁ। তারপর এটা দেখো তো, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি। এখানে কি চিহ্ন আছে? প্রশ্ন চিহ্ন আছে, তাই এটা হচ্ছে প্রশ্নবোধক। কি বলা হয় এটাকে? প্রশ্নবোধক। এরপরে একদিন আমরা গ্রামার নিয়ে বসবো, বাক্যগুলোকে আমরা চিনবো কোনটাকে কি বাক্য বলে। হ্যাঁ। তোমাদের এতদূর পর্যন্তই ফার্স্ট টার্মে পড়বে, প্রথম পর্বের পরীক্ষায় পড়বে, বুঝলে? তাহলে আমাদের বাংলাটা হলো, এবার আমরা বাংলা ব্যাকরণটা শুরু করব পরের দিন থেকে। ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার। চলো 15টা দেখো তো। 14টা তো কবি সম্বন্ধে আছে, এটা জেনে নেবে, এখানেই লেখা আছে সব। 15টা দেখো। হ্যাঁ। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? একদম লিখতে হবে। সারাদিন নোটে গাছ ছাগল খেলে তাড়াতে হয়, দুরন্ত খোকা কাঁদলে তাকে শান্ত করতে হয়, পান খেতে ঝাল লাগলে চুন আনতে হয়, দাদাকে নুন এনে দিতে হয় খাবার সময়, হ্যাঁ, আর পূজার ফুল এনে দিতে হয়, পুজোর ফুল এনে দিতে হয়। এরকম অনেক ছোট ছোট 5 ফরমাস কাটতে হয়। তারপরে বিমলার ছোট ভাইয়ের নাম কি? অবু। বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সেও তার দাদার বেশি বেশি খাবার পাবে কেন? কারণ সে ছোট, তাই তার দাদার মতো সেও বেশি বেশি খাবার পাবে। ছোট বলে বেশি পাবে, আর দাদা বড় বলে বেশি পাবে। বিমলাই ফাঁকা। তাই বুঝি বিমলার কমে গেছে দামি? বিমলার দাম কেন কমে গেছে? মনে মনে হওয়া কারণ কি? বিমলার দাম কমে গেল কেন? বিমলাকে অনেক কাজ করতে হয়, 5 ফরমাস খাটতে হয়, তাই তো? বিমলার দাদা বড়, আর বিমলার ভাই বিমলার থেকে ছোট, তাই বুঝি মনে হয় বিমলার দাম কমে গেছে। তাই তাকে বাড়িতে অবহেলা করা হয়। মেজর কোনো দাম নেই। হ্যাঁ স্যার। বুঝতে পারলে কি বলতে চাইলাম আমি বলতে চাইলাম যে বিমলাকে সারাদিন 5 ফরমাস খাটা সত্ত্বেও, যেহেতু বিমলা মেজো, তার চেয়ে বড় দাদা আছে, বড় বলে সে দামি, আর তার চেয়ে ছোট ভাই আছে, ছোট বলে সে দামি। শুধু বিমলাই অদামি। হ্যাঁ। বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। বিমলাকে কেমন লাগে তোমার, সেটাই বলতে বলেছে। বিমলা ঠিকই বলেছে, যে বেশি খাটবে তাকে বেশি খেতে দিতে হবে, তাই না? সকালে উঠে ফুল তোলা থেকে শুরু করে দুরন্ত খোকাকে সামলানো, ছাগল তাড়ানো,
দাদার পাতে নুন দেওয়া, মার পান ঝাল হলে চুন দেওয়া, সব কাজ করাবে বিমলা। আর বিমলারই কপাল খারাপ, ভালো পরিমাণে ক্ষীরও পায় না। হ্যাঁ কিন্তু দাদা বড় বলে অনেক পরিমাণে ক্ষীর পায়, ভাই ছোট বলে অনেক পরিমাণে ক্ষীর পায়। তাহলে বিমলাকে খুব কি মনে হয়? দুঃখী মনে হয়, করুণা মনে হয়, দুঃখী। খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো? তুমি খাবো না বলেছো কোনোদিন? তুমি তো বললে বলিনি। হ্যাঁ বলেছো তুমি, আমাকে এইটা করে দাও নাহলে আমি খাবো না, বলেছো না? না 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 বলেছো। ডিমের অমলেট করে দাও না নাহলে খাবো না। মাকে জিজ্ঞেস করবো কিন্তু। হয়েছে, এক দুবার হয়, সবারই হয়, আমারও রাগ হয়। তাহলে এরকম ঘটনা থাকলে সেটা লিখতে হবে। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। বিমলা কেন অভিমান করবে না? কারণ সে সকালে পূজা করে দেয়, আবার সকালে পুজোর ফুল এনে দেয়, তারপরে ছাগল গরুকেও গাছ খেতে এলে গরু ছাগল হাঁকায়, তারপরে ছাগল তাড়িয়ে হ্যাঁ খোকা কাঁদলে তাকে কোলে নেয়। এত সব ফাইফরমাস করার পরে যখন খেতে বসে তখন দাদা বড় বলে বেশি পায় আর ভাই ছোট বলে বেশি পায়, আর মাঝখানে বাদ যায় বিমলা। এই জন্য বিমলার অভিযোগটা সত্যি। বিমলা খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে, কিন্তু খাবার সময় বিমলা দাদা আর ভাই অবুধ থেকে অনেকটাই কম পায়। বিমলার ভাগে অনেকটা কম আসে। নিজেকে বিমলা ছায়ের নূরের সঙ্গে তুলনা করেছে, নূরের সঙ্গে, ছায়ের নূরের সঙ্গে তুলনা করেছে। যখন বিপদ আপদ আসে তখন বিমলায়, আর খাবার বেলায় ফাঁকা। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করছি। বুঝতে পারলে তো বিমলার অভিমানের কারণ, কেন বিমলা রাগ করেছে? হ্যাঁ স্যার। অভিমান মানে রাগ। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই।